يا أيها الذين آمنوا خذوا حجركم فانفروا ثبات أو انفروا جميعا। সূরা নিসার ৭১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়া। আল্লাহ তাবারক তাআলা বলেন, তোমরা নিজেরা সরঞ্জাম তোমরা প্রস্তুত করো। আপনি অগ্রিমভাবে আপনাকে রব্বুল আলামিন সাজেশন দিচ্ছে, আপনি এই মুহূর্ত থেকে আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে। কে বলছেন? অগ্রিম। যখন সময় আসবে তখন আপনারা প্রস্তুতি নিলে হবে না। সূরা নিসার ৭১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, তোমরা সরঞ্জাম রেডি করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা অস্ত্র শস্ত্র তোমরা রেডি রাখো, যাতে করে কাফের বেঈমানেরা তোমাদের উপরে সহজে ঝাঁপিয়ে পড়তে না পারে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার সরঞ্জাম না থাকে, আমরা যদি অস্ত্র শস্ত্র যদি সজ্জিত না থাকি, যে দেখুন বর্তমান সময়ে প্যালেস্টাইনের কি অবস্থা হয়েছে, যেই জায়গার মধ্যে হাজার হাজার শত শত নবীরা শুয়ে আছেন, এরকম একটা দামি জায়গা, এরকম একটা সম্মানিত জায়গার মধ্যে যেখানে আমাদের মসজিদুল আকসা পর্যন্ত আছে, ওই জায়গাটাকে তারা তছনছ করে দিয়েছে। ঠিক না ঠিক? এজন্য আমাদেরকে অগ্রিম রেডি থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার মুমিন বান্দারা, তোমরা সরঞ্জাম নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা রব্বুল আলামিনের আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন রেডি থাকো। তোমরা বাইর হয়ে যাও একা কিংবা দলবদ্ধ হয়ে। ফাংফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়া। একা হোক কিংবা দলবদ্ধভাবে তোমরা কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কার কথা? কার কথা? কোরআনুল কারীমে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন ৮২ কিংবা ৮৪ বার। এই জন্য আমরা যে অবস্থার মধ্যে আছি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি। কোরআনুল কারীমে রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা যখন বছরে একবার আমরা যাকাত দিয়ে দিই, যেহেতু রব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। রোজার কথা কয়েকটি আয়াতের মধ্যে বলেছেন, এই জন্য আমরা রোজা রাখি। হজের কথা বলেছেন, এই জন্য আমরা হজ করে থাকি। ঈমানের কথা বলেছেন, এই জন্য আমরা ঈমান আনয়ন করি। সব নির্দেশনাগুলি আমরা রব্বুল আলামিনের কোরআনুল কারীম অনুযায়ী, হুকুম অনুযায়ী আমরা পালন করি কি করি না? জোরে বলেন, করি না? কিন্তু আপনারা হয়তো জানেন না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথাও বলেছেন, কিতালের কথা বলেছেন। ১০০-২০০ আয়াত নয়, প্রায় ৭৫০ আয়াতের মধ্যে জিহাদের কথা, কিতালের কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। একটা দুইটা আয়াত নয়, ১০০-২০০ নয়, নামাজের চাইতে শত শত গুণ বেশি বলেছেন, তোমরা জিহাদে অংশগ্রহণ করো, জিহাদের মধ্যে নেমে যাও, আল্লাহ রাস্তায় বাইর হয়ে যাও। কার কথা? ৭০০ থেকে ৭৫০ বার বলেছে। বিষয়টা কি সহজ না কঠিন? অথচ আমাদের এই জাতির উম্মাহ যারা বড় বড় সেমিনারে বক্তব্য দেয়, যাদেরকে আপনারা খতিবুল উম্মাহ বলেন,
যাদেরকে আপনারা ইসলামের অনেক বড় বড় দামি ব্যক্তিত্ব মনে করেন, তারাও কিন্তু এই কথাগুলো তাদের বক্তব্যের মধ্যে বলে না। এজন্য আপনাকে সজাগ থাকার কথা বলেছেন কে? সচেতন থাকার কথা বলেছেন। এমনকি সূরা নিসের 71 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, তোমরা রেডি থাকো অস্ত্র শস্ত্র নিয়ে, যাতে করে কাফেররা তোমাদেরকে সহজভাবে ঘায়েল করতে না পারে, সহজে তোমাদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছে, তিনি আমাদেরকে সজাগ করতেছে যে শুধু খাবে আর ঘুমাবে, শুধু খাওয়া দাও ফুর্তি করো, এইভাবে যদি তোমরা জীবনটাকে নষ্ট করে দাও তাহলে সামনে বিপদ আছে না নাই?